গুণনের মতোই স্বাভাবিক গুণ করব। 3 নং কত? 27। 3 নং কত? 27 হাতে কত থাকে? 2। এই যে আমরা লিখলাম 27 7 হাতে থাকে 2। এবার 3 দ্বারা শূন্যকে গুণ করব। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 3 এর শূন্য 0 আর হাতে 2 যোগ করব। তাহলে শূন্যের সাথে 2 যোগ করলে কত হয় বলেন তো? 2। তাহলে এখানে আমরা 2 নামাবো। এবার 3 দ্বারা এই 3 কে গুণ করব। 3 3 কত? 9। আমরা এখানে 9 লিখব। এবার এই একক স্থানীয় অঙ্ক দ্বারা পুরোটাকে আমি গুণ করা শেষ। এবার দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব। যেহেতু দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করব, তাহলে একক স্থানীয় ঘরটা কাটে দেব। এখানে আপনি কেটে দিলেও হবে, শূন্য দিলেও হবে। বুঝতে পেরেছেন? এখন কোনো নিয়ম এই গুণ হচ্ছে না, একই নিয়ম। এরপর 2 দ্বারা 9 কে গুণ করব। 9 দুগুণে 18 আর হাতে থাকে কত? 1। 2 দ্বারা শূন্যকে গুণ করব। 2 এর শূন্য 0 আর হাতের 1 যোগ করলে কত হবে? 1। তারপর 2 দ্বারা 3 কে গুণ করব। 3 দুগুণে 6। আমরা এখানে 6 লিখছি। তারপর এখান থেকে আমরা এটা যোগ করে দেব। 7 8 2 10 এর শূন্য হাতে থাকে 1 9 আর 1 এ 10 আর হাতে থাকে 11 এর 1 হাতে থাকে 1 6 1 এ কত? 7। এবার দশমিকের পরে কয় ঘর আছে দেখেন তো? এই যে দশমিকের পরে 1 ঘর। কয় ঘর? 1 ঘর। ডান দিক থেকে এরকম 1 ঘর পর এসে দশমিক। তাহলে আমার গুণফল হয়ে গেছে। কি বুঝতে পেরেছি?